কি বলতে চাচ্ছেন একজন একজন করে বলবেন। হ্যাঁ, আমি মনে করি যারা কথা বলতে চান তারা একটু হ্যান্ড রাইজ করবেন। সুন্দর যে সজিবুর রহমান স্যার হ্যান্ড রাইজ করেছেন। আমি একটু দেখব কারা কারা হ্যান্ড রাইজ করেছে, তাদেরকে আমি ডাকবো। প্রথমে সজিবুর রহমান স্যার আনমিউট করবেন, সবাই না কিন্তু। সজিবুর রহমান স্যার ছোট্ট করে একটু বলুন স্যার আজকের ক্লাসটা আপনার কাছে কেমন মনে হয়েছে এবং আপনার কিছু জানার আছে কিনা। সজিবুর রহমান স্যার আপনি কি আছেন? আচ্ছা স্যার যেহেতু কথা বলছেন না, তাহলে একটু রাশেদ স্যার কথাটা বলেন, স্যারের হয়তো নেটওয়ার্ক প্রবলেম। রাশেদ স্যার আপনি বলুন, আপনি আপনার ক্লাসটা কেমন লেগেছে বা কি জানেন জানতে পারলেন সেটা একটু বলবেন। জি, আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটা অনেক অনেক ভালো লাগছে। তো সেই সাথে আমি বলতে চাচ্ছি জি আসলেই ফ্লেক্সিং বিষয়টা নিয়ে ক্যারিয়ার করাটা সবারই একটা স্বপ্ন থাকে, বা ভালো টাকা ইনকাম করা, হ্যাঁ, লাইফে ভালো কিছু করা। হ্যাঁ, ভবিষ্যতে আসলেই ভালো টাকা ইনকাম না করলে কখনোই সফলতা অর্জন করা সম্ভব না। তো আমারও ইচ্ছা আছে বা টার্গেট আছে, ফ্রিল্যান্সিংটা আমি অবশ্যই সম্পূর্ণ করব। বাট এখন এই মুহূর্ত থেকে আপনি যেহেতু বলছেন যারা ফ্যামিলির পাশাপাশি বা চাকরি করে, চাকরির পাশাপাশি 2 ঘন্টা করে যদি সময় বের করে, তাহলে ফ্রিল্যান্সিংটা তাদের জন্য একটু সহজ হবে বা করতে পারবে, সম্পূর্ণ করতে পারবে। জাস্ট অ্যাকচুয়ালি আমিও সেরকম ভাবে করতে চাচ্ছি। তো ইনশাল্লাহ আশা করি অবশ্যই করব। আর আপনার ক্লাসটা অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। যখন আমরা ক্লাসগুলো করব বা কোর্সগুলো করব, আশা করি তখনই আমাদেরকে আরো সুন্দর করে বোঝাতে পারবেন এবং আমাদের ভালো লাগবে। সর্বপ্রথম ওই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই চমৎকার একটি ফ্রি সেমিনারে অ্যাটেন্ড করার সুযোগ তৌফিক দান করেছেন। সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করে শুরু করছি আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমি নিজেই পবিত্র কোরআন হাকিম থেকে একটু কোরআন তেলাওয়াত করব, যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি আমাদের প্রত্যেকের উপর থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন, অতঃপর নামাজ শেষে তোমরা জমিনে অর্থাৎ পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তথা জীবিকা তালাশ করো ও আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, যাতে তোমরা জীবিকা উপার্জন করতে গিয়ে সফল হও। সূরা জুমা আয়াত নাম্বার 10। দেখুন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার দাসত্ব করার পাশাপাশি রুজি উপার্জন করার জন্য আদেশ করেছেন। সেই আদেশে আমরা হাজার হাজার মানুষ থেকে, কোটি কোটি মানুষ থেকে কিছু সংখ্যক স্বপ্নবাজ তরুণ বা তরুণী আজকে এই চমৎকার ফ্রি সেমিনারে জয়েন করতে পেরেছি। সেজন্য আমরা আবারও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করব আমাদেরকে ছোট্ট থেকে আজকের এই সময় পর্যন্ত যারা যারা কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন, বিশেষ করে আমাদের সম্মানিতা মা, সম্মানিত বাবা থেকে শুরু করে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সহ আপনারা যারা আমরা আমাদের এই সেমিনারের পক্ষ থেকে আপনাদেরকে বারবার কল করেছিল, আপনাদেরকে বিরক্ত করেছিল, সব কিছুর বিনিময়ে এই যে মেহনতি শেষে
আমরা যারা আজকে এই চমৎকার সেমিনারের আয়োজনে আমরা আসতে পেরেছি, আমরা সবাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। সো সবার প্রথমে আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনাদের যদি কারো একান্ত কোনো কথা না থাকে, কথা বলবেন না ইনশাআল্লাহ। পুরো সম্পূর্ণ সেমিনারটা আপনারা চমৎকার করে দেখার চেষ্টা করবেন। আপনারা একটু জানাবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। জি, খুবই চমৎকার। যেহেতু রাশেদ ভাই খুবই চমৎকার করে রেসপন্স করছে, তাহলে আমি যখন কথা বলবো রাশেদ ভাই একটু রেসপন্স করবেন। কখনো যদি আমার ডাটা চলে যায়, নেট চলে যায় বা একটু অসুবিধা হয়, তাহলে যেন আমি বুঝতে পারি। গত ক্লাসে আমি ক্লাস করাচ্ছিলাম, কিন্তু অনেকক্ষণ কথা বলছিলাম, কিন্তু আমাদের স্টুডেন্টরা কোনো কিছু রিস্ক করতে পারে নাই, সেটা একটা দুর্ভাগ্যজনক বিষয় ছিল। আচ্ছা, এই পর্যায়ে আমি বলে রাখি, আমি আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব, কারণ এই মিটের লিঙ্কটা আমাদের 1 ঘন্টা পর শেষ হয়ে যাবে। তো আমি সবার প্রথমে আমি আপনাদেরকে বলে রাখবো, আমি এই যে আমাদের মিটিংয়ের যে মেসেজ অপশন রয়েছে, এই মিটিংয়ের মেসেজ অপশনে আমি আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আমাদের আজকে এই সেশনটা 2টা পর্বের সেশন হবে। প্রথম পর্বে আমরা সবাইকে শেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। প্রথম পর্বে আমি নিজে কথা বলবো ইনশাল্লাহ, আর আপনারা শুধু রেসপন্স করবেন। কিন্তু দ্বিতীয় পর্ব যেটা হবে, সেই পর্বে আপনারা সবাই কথা বলবেন ইনশাআল্লাহ। আর এই সময়টাতে আপনারা যারা আমাদের এই সেমিনারে থাকবেন, আপনাদের সবাইকে আমি মনে করি সবাই বেসিক লেভেলের আছেন, সেই উদ্দেশ্যে আপনাদেরকে আমি ওভারঅল ইন্টারফেসটা একটু দেখিয়ে দিব। আপনি যখন কোনো একটা অনলাইন সেমিনারে জয়েন করবেন, আপনি সব সময় খেয়াল রাখবেন আপনার দ্বারা যেন কোনো একটা মানুষের কোনোভাবেই কোনো ক্ষতি না হয়। আপনি সব সময় এই কথাটা মাথায় রাখবেন, মনে রাখবেন। আমি যখন কথা বলবো তখন আমি আমার এই মাইক্রোফোনটা, এই জায়গাটা আপনারা বাটনটা দেখে রাখুন, এই জায়গাটা আমরা খুলে রাখবো। তাছাড়া সব সময় আমরা এটাকে বন্ধ রাখবো। এটাকে ইংরেজিতে বা সঠিক পরিভাষায় বলা হয় মিউট আনমিউট। এখন আমি কথা বলছি, এটাকে আনমিউট করে কথা বলছি। যখন আপনি কথা বলবেন না, তখন যেন অবশ্যই এটা মিউট থাকে। যেমন ধরেন আমি আগামী 2-3 সেকেন্ড কথা বলবো না, সো আমি এটাকে মিউট করে রাখবো এই জায়গাটায় ক্লিক করে। জাস্ট যখন আমি আবার কথা বলবো তখন আমাকে এটাকে আনমিউট করে কথা বলতে হবে। আশা করি এই ছোট্ট বিষয়টা সবাই ভালো মতো বুঝতে পেরেছেন। সো কারো যদি কোনো কিছু বলার থাকে, আপনারা সবাই হাত এভাবে হ্যান্ড রাইজ করবেন, জাস্ট এইভাবে একটা হ্যান্ড রাইজ করবেন। দেন আমি এনশিওর করবো কে হ্যান্ড রাইজ করেছে, আপনার মাইক্রোফোনটা আপনি চালু করে জাস্ট কথা বলবেন ইনশাআল্লাহ। তো এতে করে দেখা যাবে আমাদের প্রত্যেকের সময়টা বেঁচে যাবে। তো আমরা আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শুরু করব। এই পর্যায়ে আমি আমার প্রেজেন্টেশনটা দেখানো শুরু করে দেবো ইনশাআল্লাহ। সো আচ্ছা, একটা লিঙ্ক চাচ্ছে, যেহেতু লিঙ্কটা দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা চাচ্ছে, হয়তো একটু পাশে থাকবেন আপনারা কাইন্ডলি। আচ্ছা, খুবই চমৎকার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের এই ছোট্ট পরিচয়টা একটু দেখাতে হয়, এটা একটা ফর্মালিটি। দেখুন, আমরা আজকে ফ্রিল্যান্সিং একটা সেমিনারে জয়েন করেছি। আসলে ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা মুক্ত পেশা। এই পেশাতে আপনি একটু একটু হালকা হালকা ফ্রিডম পাবেন, হ্যাঁ, স্বাধীনতা পাবেন। আপনি যখন স্কিল হবেন, আপনাকে আপনার বস ঝাড়ি দিয়ে কথা বলবে না। এটা আমি 100% প্রুফ পেয়েছি। আমি 100% প্রুফ পেয়েছি। আমার একদিন মন খারাপ থাকলে আমি যদি 50টা জায়গায় সিভি পাঠাই, আমার পরের দিন শুধু জব সম্পর্কে অফার আসে যে আপনাকে এত স্যালারি দেওয়া হবে, আপনি কন্টিনিউ করতে পারবেন কিনা। সো কথা হচ্ছে আমাদেরকে স্কিল হতে হবে, স্কিল অর্জন করতে হবে। সো দেখুন, আপনাদের সবাইকে আবারও প্রথমে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের এই চমৎকার সেমিনারে। আমাদের এই সেমিনারটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রিল্যান্সিং সম্পর্কে। ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনি কাজ কিভাবে জানবেন, কিভাবে সফল হবেন, কিভাবে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, এই ধরনের সকল বিষয় আছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে ছোট্ট ছোট্ট করে একটু একটু কথা বলা হবে। এই পর্যায়ে আপনার মেন্টরকে, অর্থাৎ আমি যে কথা বলছি, আমি আপনাদের সাথে একটু পরিচিত হয়ে নেই। আমি দীর্ঘ 6 বছর ধরে ডিজিটাল মার্কেটিং করছি। এই ডিজিটাল মার্কেটিং করতে গিয়ে আমি যে সকল কোম্পানিতে কাজ করেছি, যে সকল এজেন্সিতে কাজ করেছি, প্রত্যেকটা এজেন্সিরই ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি গ্রাফিক ডিজাইনার প্রয়োজন ছিল, ভিডিও এডিটরের প্রয়োজন ছিল। তো সেক্ষেত্রে এর পাশাপাশি আমি এভাবে কাজ করতে করতে বা গ্রাফিক্স ডিজাইনারদেরকে ডিরেকশন দিতে দিতে আলহামদুলিল্লাহ আমার গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা আছে। কিন্তু আমি আসলে ডিজিটাল মার্কেটিংয়ের উপর স্কিল,
তার পাশাপাশি আমার ভিডিও এডিটিংয়ের উপর ভালো একটা ধারণা আছে। বর্তমানে আমি এসডিএস মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের ট্রেনার হিসেবে আছি। আলহামদুলিল্লাহ, আমি প্রাউড ফিল করে বলছি, বর্তমান এই সময় পর্যন্ত আমার ফ্রিল্যান্সিংয়ের কেরিয়ারের শুরু থেকে আজকের এই সময় পর্যন্ত আল্লাহর রহমতে আমি 1000+ স্টুডেন্টকে ট্রেনিং করিয়েছি। তার পাশাপাশি আমি একটি সোশ্যাল প্রো বাংলাদেশ এজেন্সি আছে। স্যার কেউ কিছু বলবেন? আমি একটি সাউন্ড আসতেছে না। জি, এখন আসতেছে স্যার, এখন আসতেছে, শোনা যাচ্ছে? স্লো আচ্ছা, ওকে ওকে ঠিক আছে ওকে। খুবই ধন্যবাদ স্যার। তাছাড়া আমার একটি সোশ্যাল প্রো বাংলাদেশ নামের একটি এজেন্সি রয়েছে, যে এজেন্সিতে আল্লাহর রহমতে বর্তমানে 50+ ক্লায়েন্ট রয়েছে। সো আমি সবচাইতে বেশি প্রাউড ফিল করে কেন শেখাই জানেন? তার অন্যতম একটি কারণ হচ্ছে আসলে আমি একটা এজেন্সির ওনার, আর আমার মাথায় যে বুদ্ধিগুলো আছে আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলছি যে আল্লাহ তাআলা আমি যেটা চিন্তা করি সেটাতে আমাকে সাকসেস দেয়। সো আমার স্টুডেন্ট যারা, তারা যদি বাইরে কাজ করতে না পারে, তারা যদি আসলে কোয়ালিফাইড হয়, তাদেরকে আমি আমার এজেন্সিতে চাকরির সুযোগ দিই। বর্তমানে আমার এজেন্সিতে 50-এর বেশি ক্লায়েন্ট রয়েছে, 5 জন আমার এজেন্সিতে কাজ করতেছে আমার স্টুডেন্টের ভিতর থেকে। অবশ্যই আপনারা যদি কোয়ালিফাইড হন, অবশ্যই আমি আপনাদেরকে যুক্ত করব। দেখুন পরের স্লাইডটাতে আমি ছোট্ট একটা পজিটিভ থিংস এবং ছোট্ট একটা স্যাড থিংস প্রকাশ করার চেষ্টা করব। দেখুন এইটা আমার একটা ছবি, যে ছবিটা আমি গত ব্যাচে কক্সবাজারে আমি চাকরি করেছিলাম সরকারি প্রজেক্টে। সেই প্রজেক্ট শেষে যখন সাউন্ডটা একটু বাড়ানো যাবে? কাছ থেকে কথা বলছিলাম, তো আপনি একটু কষ্ট করে যদি আপনি কি ল্যাপটপ থেকে স্যার স্যার আপনি কি এক্সকিউজ মি, সাউন্ডটা একটু বাড়ানো যাবে সেটাই বলছিলাম আর কি। আসলে ভালো শোনা যাচ্ছে, হয়তো আপনার ওখানে সমস্যা আছে। জি জি, তাহলে আপনার ওখানে সমস্যা আছে স্যার, আপনি একটু বাড়িয়ে নেবেন যদি আপনার ল্যাপটপ থাকে। আমি একটু পরেই আমার পরিচয় পর্বটা শেষে আপনাকে দেখিয়ে দিব কিভাবে ল্যাপটপ দিয়ে আপনি ভলিউমটা বুস্ট করতে পারবেন। সো দেখুন এখানে একটা ছবি দেখা যাচ্ছে, যে ছবিটা হচ্ছে কক্সবাজার। এই মুহূর্তে ল্যাপটপ নাই তো সেজন্য জাস্ট অ্যান্ড্রয়েড দিয়ে স্যার করতে আপনি সেজন্য। একটু সাউন্ড একটু বাড়িয়ে দিবেন অথবা একটা ইয়ারফোন ব্যবহার করে শোনার চেষ্টা করবেন। সো যেটা বলছিলাম, এটা একটা ছবি, যে ছবিটা গত 3 মাস বা 4 মাসে আমি একটা জায়গায় সরকারি প্রজেক্টের ট্রেনার ছিলাম, সেই প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা আমাকে উপহার দিচ্ছিল। সো একটা ছবি আমি ডান দিকে খালি রেখেছি, তার কারণটা হচ্ছে আমি চাই আপনারাও আমাকে ভালোবেসে আমার কাছ থেকে কোনো কিছু অর্জন করে আমাকে ছোট্ট করে হলেও একটু সম্মান করেন। সো সেই আশাটা আমি আপনাদের কাছ থেকে রাখতে পারি। সো নেক্সটে আমি দেখানোর চেষ্টা করছি আজকে আমাদের এই চমৎকার সেমিনারটা যারা আয়োজন করেছে তারা হচ্ছে এসডিএস মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট। এরা দীর্ঘ 22 বছর ধরে মানুষদেরকে চমৎকার করে প্রশিক্ষণ দিয়ে আসছেন, মেডিকেল রিলেটেড এবং টেকনিক্যাল রিলেটেড শিক্ষা দিয়ে আসছেন। এই প্রতিষ্ঠানটি এনএসডি অনুমোদিত একটি প্রতিষ্ঠান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত একটি প্রতিষ্ঠান, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, যুব উন্নয়ন অধিদপ্তর এবং সমাজসেবা অধিদপ্তরে অনুমোদিত একটি প্রতিষ্ঠান। তারপর দেখুন আমাদের এই প্রতিষ্ঠানের কিছু মিশন আছে, যে মিশনটা সবসময় যুবকদেরকে উন্নত করা নিয়ে। মিশন দুটোই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যুবকদেরকে নিয়ে কাজ করা। আচ্ছা, এরপর আমি আপনাদের সামনে ছোট্ট করে একটু কথা বলবো। আপনারা সবাই হয়তো জানেন বিদায় আজকে আপনারা ফ্রিল্যান্সিংয়ের এই সেমিনারে জয়েন করেছেন। ফ্রিল্যান্সিং বলতে কে কি জানেন সেটা আমি জানার চেষ্টা করব না, জাস্ট আমি একটু বলে দিব ফ্রিল্যান্সিং মিনস working independently, using your skills to serve clients worldwide from the comfort of your home. অর্থাৎ আপনি ফ্রিল্যান্সিংটা হলো আপনি স্বাধীনভাবে কাজ করবেন। কোথায় থেকে? আপনার ঘর থেকে। সারা বিশ্বে আপনি কাজ করবেন ইনশাআল্লাহ। তাহলে আমি কি বুঝালাম? আপনি কাজ করবেন কোথা থেকে? হেডফোন আছে, যে কোনো জায়গা থেকে আপনি কাজ করবেন এবং আপনি গ্লোবাল মার্কেটে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এবং ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর, যেই সেক্টরে আপনি ইনকাম করতে পারবেন বাইরের দেশের কারেন্সির ইনকাম। সো দেখুন আমরা কেন ফ্রিল্যান্সিং পছন্দ করব এই কারণগুলো আরও পরে দেখাবো ইনশাআল্লাহ। আমি একটু আপনাদের জন্য আরও চমৎকার একটা বিষয় রেডি করে রেখেছি, যেখানে আমি ওভারঅল সব কিছু দেখানোর চেষ্টা করছি। দেখুন আমরা আসলে চমৎকার একটা স্বপ্নবাজ তরুণ, তাই না? আমরা এমন একটা সময় দাঁড়িয়ে রয়েছি যেখানে গতানুগতিক শিক্ষা, আমরা যে শিক্ষাটা অর্জন করছি এই শিক্ষা আমাদের চাকরির নিশ্চয়তা দিতে পারে না। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। যেমন কি সিদ্ধান্ত সেটা একটু যদি আমি আপনাদেরকে দেখাই,
সেটা হচ্ছে আমি এখানে এটা লিস্টিং করেছিলাম। দেখাবো স্যার, যে কথা বলছেন আপনি একটু কষ্ট করে মিউট করে নেবেন। আমি এই রুলসগুলো সবার আগে বলেছিলাম যে আপনি যে কথা বলছেন আপনি একটু কষ্ট করে, এই যে হাসান মাহমুদ স্যার একটু মিউট রাখবেন। হ্যাঁ, একটু খেয়াল করেন, দেখেন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখানোর চেষ্টা করব এবং এই ভিডিওর লিঙ্কটা আমি আপনাদের মেসেজে দিয়ে দিব। দেখুন, এটা হচ্ছে ন্যাশনালে যারা পড়ে, দেখেন উনিকে সেটা একটু বলতেছি, উনি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। উনি এই ভিডিওর একটা প্রান্তে এসে বলার চেষ্টা করেছে যে যারা ন্যাশনালে পড়ে তাদের জন্য সবার জন্য তাদের একটা সাবজেক্টের পাশাপাশি অন্য একটা সাবজেক্টের উপর দক্ষ হতে হবে। এই ভিডিও লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা ফ্রি টাইমে অবশ্যই দেখবেন। যদি না দেখেন তাহলে ফ্রিল্যান্সিংয়ের ইম্পর্টেন্সটা, আইটি স্কিলের ইম্পর্টেন্সটা আপনারা বুঝতে পারবেন না। সো এই লিঙ্কটা সবাই কপি করে একটা নোটপ্যাডে সংগ্রহ করে রাখবেন। এই লিঙ্কটার ভিতরে এই কথাটাই বলা হয়েছে যে, একটু এদিকে শুনেন কি বলা হয়েছে। যেমন আইটি স্কিল এবং ট্রেড কোর্স বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। যেমন মনে করেন আমি ন্যাশনালে বাংলা বিষয়ের উপর অনার্স করছি, আমাকে অবশ্যই এই বিষয়গুলো অনার্স করার পাশাপাশি আমাকে দক্ষতা অর্জনের জন্য কারিগরি বোর্ডের যেই কোনো একটা বিষয়ের উপর শিখতে হবে। হোক সেটা ফ্রিল্যান্সিং, হোক সেটা আউটসোর্সিং, হোক সেটা ভিডিও এডিটিং, হোক সেটা গ্রাফিক্স ডিজাইন, হোক সেটা অ্যাসিস্ট্যান্ট শেফ মানে রান্না বান্না করা বড় বড় হোটেলের, হোক সেটা ফন্ডেক্স ম্যানেজমেন্ট, হোক সেটা রিসিপশন, এই ধরনের কিছু ট্রেড জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসা হবে। এখন চিন্তা করুন, আপনি যদি আজকে ফ্রিল্যান্সিং সম্পর্কে ভালো জানি, আমরা যদি আসলে বেশি স্কিল হই, তাহলে দেখা যাবে মানুষ বিসিএস পাশ করে কলেজের শিক্ষকতা করছে, একটা ইউনিভার্সিটির শিক্ষকতা করছে। আমরা কিন্তু এই ধরনের কোনো চাপ ছাড়াই আমরা প্রথম পর্যায়ে ভালো চাকরি করতে পারবো। সো এটা একটা বড় সুযোগ। তার পাশাপাশি আরও অনেকগুলো সুযোগ রয়েছে, সেগুলো আস্তে আস্তে কথা বলবো ইনশাআল্লাহ। তো আশা করি প্রথম বিষয়টা আপনারা ক্লিয়ার, যে এই লিঙ্কটা দেখবেন, দেখার পর একটু বুঝতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি রয়েছেন তিনি এখন বলছেন যে যারা এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করছে তাদের এই অনার্সের পাশাপাশি তাদের সবাইকে আরেকটা বিষয়ের উপর দক্ষ হইতে হবে। হোক সেটা আইসিটি, হোক সেটা রান্নাবান্না, হোক সেটা হোটেল ম্যানেজমেন্ট, হোক সেটা যেটা সেটা, ঠিক আছে। বর্তমানের তথাকথিত পড়ালেখা আমাদেরকে চাকরি নিশ্চয়তা দিতে পারে না ভাই। আমেরিকার সবচাইতে সেরা ইউনিভার্সিটির প্রিন্সিপাল বলছেন যে আমরা আমাদের স্টুডেন্টদেরকে গত 6 মাস আগে যা শিখিয়ে এসেছি, ওই শিক্ষা আজকের এই সময়ে এটা ভ্যালুলেস হয়ে গিয়েছে, ওইটা বর্তমানে কোনো স্টুডেন্টকে কোনো কাজে দিচ্ছে না। অতএব তখন আরেকজন তাকে অ্যান্সার করছিল যে তাহলে আপনারা তাদেরকে নিয়ে কিভাবে প্রাউড ফিল করেন। তারা বলছে যে আমরা এমন স্টুডেন্ট গড়ে তুলি যেই স্টুডেন্টরা সিলেবাস কাজে না আসলেও তারা কুইক লার্নার, তারা অ্যাডভান্স লার্নার, তারা সেলফ লার্নার, তারা নিজে শিখে। সো আজকে আমি যে কথাগুলো বলবো, এই কথা থেকে আপনাদেরকে আমি চেষ্টা করব যে আপনারা নিজে কিছু শিখেন। এই পর্যায়ে আমি চমৎকার একটা কথা বলবো, যে কথাটা হচ্ছে বর্তমানে এআই এর রেভলিউশনে আমরা যদি প্রতি ঘন্টায় 1000 টাকা ইনকাম না করতে পারি, তাহলে এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় একটা ব্যর্থতা। আমাদের ফেসবুক ঘাটলে দেখা যায় যে মানুষ রিল ছাড়ছে, সফলতার গল্প ছুটছে, যে 1 মাসে 47 লক্ষ টাকা আর্ন করছে, আর আপনি এখানে হারিয়ে দিচ্ছি। কেন ভাই, আমরা কি টাকা ইনকাম করতে পারতেছি না? ফেসবুক কি আমাদের এখান থেকে বের করে দিচ্ছে? ফেসবুকটা কি আমাদের জন্য ফ্রি না? আরেকটা মানুষের জন্যও ফ্রি, আমার জন্যও ফ্রি। সো আমরা এই জায়গায় যেতে পারছি না, এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা রাতে ঘুমানোর সময় স্যাড পোস্ট দেই, আমরা রাতে ঘুমানোর সময় নিজেকে অযোগ্য মনে করি, আমরা নিজেদেরকে বকা দিই। আর আমাদের দেশের মানুষের আরেকটা বড় সমস্যা হচ্ছে, আমরা কোনো কিছু শিখতে গেলে টাকা খরচ করতে চাই না। তার অনেক বড় একটা কারণ হলো, আমরা যখন ছোটোবেলায় পড়ালেখা করেছি, আমাদেরকে ক্লাস 6-এ এটা শেখানো হয়েছে যে তুমি বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদনপত্র লিখো। আমরা যখন ক্লাস 6-এ ছিলাম বা 7-এ ছিলাম, আপনারা সবাই একটু রেসপন্স করবেন, আপনারা কি এই অ্যাপ্লিকেশনটা লিখেছেন কিনা একটু বলেন তো। যে হ্যাঁ, অবশ্যই আমরা অনেক লিখেছি, ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত লিখতে অবস্থা শেষ। অবস্থা হয়ে গেছে। তাহলে দেখেন, ব্রিটিশরা আমাদের সিলেবাসকে এমনভাবে তৈরি করেছে, আমাদের মানসিকতাটাকে সব সময় ছোট করার চেষ্টা করেছে। দেখবেন আমাদের হুজুররা কি শিখায় জানেন? আমাদের হুজুররা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাতের চেয়ে নিচের হাতের চেয়ে উপরের হাতের দাম বেশি। আর দেখবেন এই হুজুররাই আমাদের সন্তানদেরকে আমরা যখন মাদ্রাসায় পড়াতে দেই, এদেরকে রাস্তায় নামিয়ে দেয়, মাহফিলের গেটের সামনে দাঁড় করিয়ে দেয়, বিভিন্ন রিক্সা থামিয়ে তারা টাকা উঠায়, বলে আল্লাহর রাস্তায় মাহফিলে সাহায্য করুন। এগুলা হয় কি হয় না একটু বলেন তো? হয়।
হ্যাঁ অবশ্যই অ্যাভেলেবেল, বাংলাদেশে এগুলো এখন অ্যাভেলেবেল হয়। তার মানে এটা কি বোঝা গেল? এরা আমাদের মানসিকতাটাকে সব সময় ছোট করার চেষ্টা করেছে। একটু চিন্তা করে দেখুন, আমি আপনি আজকে যদি আমি আপনাদের সামনে বলি যে আমি 1 কোটি টাকা আর্ন করি, আপনাদের অবাক লাগবে। কেন ভাই, 1 কোটি টাকা কি ইনকাম করার কোনো ব্যাপার? ব্যাপার না। কারণ যেই ব্যক্তি আজকে 1 কোটি টাকা আর্ন করছে সেই ব্যক্তি একটা মানুষ। আজকে আমি আজকে ঘরের কোনায় বসে বসে হতাশার গল্প বুনছি, আমিও একটা মানুষ। আমাকে এমন কিছু করে যেতে হবে যেন মানুষ আমার দেখানো পথে, আমার করে যাওয়া পন্থায় মানুষ যেন সবসময় থাকে, আমার উদাহরণ যেন মানুষ সবার সামনে রিপ্লেস করে। তাহলে একটু চিন্তা করুন, ফ্রিল্যান্সিং সম্পর্কে আমাদের অনেকের একটু ভুল বুঝাবুঝি আছে। তাহলে সেই ভুল বুঝাবুঝিটা দূর করার জন্য কেউ কি স্ক্রিন শেয়ার করছেন? আচ্ছা, সরি, যে করেছেন আর করবেন না ইনশাআল্লাহ। দেখুন, আমাদের অনেকের কিছু ভুল ভ্রান্তি আছে। আমরা অনেকেই বলে থাকি যে আমরা আউটসোর্সিং করছি। আসলে আউটসোর্সিং কি, রিমোট জব কি, ফ্রিল্যান্সিং কি, এগুলো আমরা অনেকেই সঠিক সংজ্ঞা জানি না। তার অনেক বড় একটা কারণ হচ্ছে আমরা দক্ষ মেন্টরের কাছ থেকে শিখতে পারি না। কথা হচ্ছে এটা, বা আমরা নিজেরা সেলফ লার্নার হতে পারি নাই। এই ক্ষেত্রে আমি একটু চেষ্টা করেছি আপনাদেরকে ছোট্ট করে তুলে ধরার যে আউটসোর্সিংটা আসলে কি। আউটসোর্সিংটা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান যখন তার কাজ বাইরের কোনো দেশের কর্মী বা এজেন্সিকে দিয়ে করিয়ে নেয়, তখন সেটাকে বলা হয় আউটসোর্সিং। তাহলে বলেন, আমরা যারা মানুষের কাজ করে দেই, আমরা যদি বলি যে আমরা আউটসোর্সিং করি, কথাটা কি সঠিক হবে? এটা কিন্তু সঠিক হবে না। এইটা সঠিক হবে, বাইরের দেশের একজন মানুষ আমাকে নিয়োগ দিচ্ছে, যে আমাকে নিয়োগ দিচ্ছে অর্থাৎ জব দাতা, সে হচ্ছে আউটসোর্সিং করে। ঠিক আছে? তো আজকের এই সেমিনার থেকে এটাই শিখতে পারলাম যে আমরা কেউই এটা বলবো না যে আমি আউটসোর্সিং করি। ঠিক আছে? এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ। এটা চমৎকার একটা ব্যাখ্যা জেনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা দেখব রিমোট জব। একটি নির্দিষ্ট কোম্পানির অধীনে থেকে শুধু অফিসের পরিবর্তে বাসা বা যে কোনো জায়গায় যে কোনোভাবে কোনো কাজ করাকে রিমোট জব বলা হয়। যেমন মনে করেন আপনার স্কিল আছে, আপনি কথা বলতে পারেন। পৃথিবীতে কি এমন নাই মানুষ যে শুধু কথা বলে ইনকাম করে? আমি বলবো, জানেন, পৃথিবীতে যদি কোনো কোনো পেশা থাকে, টাকা ইনকাম করার সবচাইতে বেশি টাকা ইনকাম করার যদি কোনো পেশা থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে কথা বলা। এই কথা বলে প্রচুর টাকা আর্ন করা যায়। আপনি চিন্তা করে দেখেন, যারা নিউজ চ্যানেলগুলো পরিচালনা করছে তারা 1 মিনিটের ভয়েস দেয় 900 টাকা, 1000 টাকা, আর সর্বনিম্ন 90 টাকা থেকে ভয়েস দিচ্ছে। যেসব জায়গায় আমি অনেক জায়গায় ভয়েস সেল করেছি কথা বলে, শুধু কথা বলেছি। যেমন, আপনি কি গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন, চাকরি পাচ্ছেন না? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। এই যে চমৎকার কিছু ভয়েস আমি আপনি পারি, কিন্তু আমি আপনি জানি না এটা কোথায় সেল করতে হবে। আপনি যে একটা আসলে সম্পদ, আপনার এই সম্পদটা কোথায় কাজে লাগালে আপনি ভালো একটা আউটপুট পাবেন, সেটা আপনি জানেন না। আর জানি না, আমরা জানার চেষ্টাও করি না, কখনো এইভাবে আগ্রহ দেখাই না। আর আগ্রহ দেখালে আমাদের মানসিকতা নষ্ট হয়ে যায়, আমাদের ফোকাস নষ্ট হয়ে যায়। আমাদের ফোকাস নষ্ট হওয়ার একটা কারণ কি জানেন? আমরা যারা রিলস দেখি, প্রতি 8 সেকেন্ড অন্তর অন্তর আমাদের ফোকাস নষ্ট হয়ে যায়, প্রতি 8 সেকেন্ড অন্তর অন্তর। আমরা যখন ছোট ছিলাম, আমাদের দাদারা দাদিরা বা দাদিরা দেখতাম প্রতি বৃহস্পতিবার একটা ছবির একটা খণ্ডাংশ দেখতো। দেখা যেত যে তারা এই বৃহস্পতিবার একটা ছবির অর্ধেক দেখেছে, আরেক বৃহস্পতিবার পর্যন্ত তারা অপেক্ষা করত। কিন্তু আমি আপনি আজকে কি করি? ফ্রিল্যান্সিং শিখতে যাই। ইউটিউবে একটা ভিডিও দেখি। কত বসলো আশীর্বাদ কেন? স্যার একটু মিউটে রাখবেন। আমরা কি করি জানেন? আমরা ফেসবুকে, ইউটিউবে যাই, গিয়ে লিখি ফ্রিল্যান্সিং শিখতে চাই বা ফ্রিল্যান্সিং ভিডিও। এটা লেখার পর আপনি যখন একটা ফ্রিল্যান্সিং ভিডিও দেখেন, পাশে লেখা থাকে মুরগি পেলে। স্যার একটু রাখবেন স্যার, কাইন্ডলি স্যার, একটু রিকোয়েস্ট। আমরা কি করি? ফেসবুকে গিয়ে লিখি, ফেসবুকে যখন গিয়ে আমরা ভিডিও দেখি, কাইন্ডলি মিউট রাখবেন। আগে দেখ হাসান স্যার, একটু কাইন্ডলি মিউট রাখবেন। এই বিষয়টা সবার আগে বলেছিলাম, স্যার কাইন্ডলি একটু মিউটে থাকবেন। হ্যাঁ, আচ্ছা। দেখুন, আমরা কিন্তু ইউটিউব থেকে শিখতে পারি। ইউটিউবে আপনি যখন যাবেন, আপনি লিখবেন যে ডিজিটাল মার্কেটিং, এই রিলেটেড আপনি ভিডিও দেখবেন। কিন্তু তার পরক্ষণে আপনি ডান দিকে দেখতে পাবেন যে মুরগি পেলে মাসে 18 লক্ষ টাকা ইনকাম করেছি, এই ধরনের একটা থাম্বনেল দেখবেন। আপনি দিবেন এটার ভিতরে চাপ। এরপরে দেখবেন নিচে লেখা আছে রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করে সফল হওয়ার টেকনিক, আপনি দিবেন ওইটাতে চাপ। তো এইভাবে দেখা যাবে আপনি 6 মাস শিখছেন, 6 মাস আপনি অনেক কিছু জানেন, অনেক ভিডিও দেখছেন এরকম, কিন্তু আপনি কোনো বিষয়ের উপর এক্সপার্ট না, কোনো বিষয়ের উপর দক্ষ না।
এই জন্য আমাদেরকে কোনো একটা ট্রেনিং সেন্টারে কোনো একটা শিক্ষকের কাছ থেকে অবশ্যই ট্রেনিং নেওয়ার চেষ্টা করতে হবে। সো আমি আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি, একজন শিক্ষকের কাছে শেখা আর নিজে নিজে শেখার চেষ্টা করার ভিতরে কতটা তফাৎ থাকতে পারে। আরেকটা বিষয় বলি, একজন শিক্ষকের কাছে আপনি কেন শিখবেন? আপনি যখন নিজে নিজে শেখার চেষ্টা করবেন, আপনি কোনো শিক্ষক পাচ্ছেন না, আপনি শিক্ষকের কাছে আপনার আকুতি মিনতি বা আপনার যে দয়াময় চেহারাটা আপনি দেখাতে পারছেন না, বা আপনার শিক্ষক আপনার প্রতি দয়াবান কিনা, আপনাকে ভালোবাসে কিনা, তার মায়ের নজরটা আপনার প্রতি পড়তেছে কিনা, সেটাও কিন্তু দেখার সুযোগ নেই, তাই না? আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি আমার কাছ থেকে শেখার পর আমাকে যদি কেউ একজন বলে যে একজন ডিজিটাল মার্কেটার দাও, আমি তখন কি করব? আমাদের এই ইনস্টিটিউটের একজনকে রেফার করব। কারণ কি? কারণ আপনি আমার স্টুডেন্ট, রেফারের অপশনটা আছে, একটা চমৎকার কমিউনিটি বিল্ড আপের সুযোগ আছে। সেজন্য এই জায়গাগুলোতে শেখার চেষ্টা করতে হবে। এই জায়গায় আমি বলবো ফ্রিল্যান্সিংটা আসলে কি। ফ্রিল্যান্সিংটা আমি আগেও একবার বলেছিলাম, মুক্তভাবে ঘরে বসে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বা ডিজিটালি পদ্ধতিতে কাজ করাটাকেই ফ্রিল্যান্সিং বলা হয়। এখানে একটু পড়ার চেষ্টা করবেন। কোনো একক প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা না থেকে নিজের দক্ষতা ও স্বাধীনতাকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন ক্লায়েন্টের জন্য স্বাধীনভাবে কাজ করা। আপনি আপনার বস, আপনি আপনার সময় ঠিক করবেন। এই কথাটা একটু টাফ, কারণ কি জানেন? আপনি যখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে শুরু করবেন, তখন কিন্তু আপনি আপনার বস না। তখন আপনার অভিজ্ঞতা নাই, তখন আপনার কাজের কোনো প্রমাণ নাই আপনি যে কাজটা পারেন। তখন আপনাকে কি করতে হবে? আপনার বস যদি আপনাকে রাত 3টা বাজে মেসেজ করে, আপনি যদি 3টা বাজে কাজটা করে দিতে পারেন, তার মানে আপনি একটা কাজের প্রুফ পাবেন। সে কাজ শেষে আপনাকে বলবে, ধন্যবাদ ভাই, আপনি খুব ভালো কাজ পারেন, এবং ওই স্ক্রিনশটটাই হবে আপনার প্রমাণ। এভাবে যখন আপনার 100-150 স্ক্রিনশট জমা হয়ে যাবে, আপনার কাজের প্রুফ জমা হয়ে যাবে, তখন আসলে আপনি আপনার নিজের সময় মেনটেন করতে পারবেন। আপনি কি করবেন? আপনি 5জন লোক রেখে দিবেন, জাস্ট আপনি শুধু কাজ দিবেন, ওদেরকে দিয়ে কাজ করাবেন। বাংলাদেশে হাজার হাজার ফ্রিল্যান্সার আছে, তারা শুধু কাজ পায় না। কী জন্য পায় না জানেন? তার অনেক বড় একটা সিনড্রোম রয়েছে। ওই সিনড্রোমটা হচ্ছে যে তারা সবসময় নিজেকে অযোগ্য মনে করে, তারা সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করে। যারা এই দোষারোপগুলো করে, তারা প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করতে চায় না। এটা খুব বড় একটা সমস্যা। তো আমি আজকে আপনাদেরকে সবার প্রথমে এই ক্লাসের মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সবাইকে ডিটারমাইন্ড হতে বলবো যে আপনার দ্বারা কোনো কিছু করা সম্ভব। পৃথিবীতে প্রত্যেকটা পেশাতেই মানুষ ফেইল হয়, আবার প্রত্যেকটা পেশাতেই মানুষ সফল হয়। দেখুন, রাস্তার পাশে দাঁড়িয়ে যে লিচু বিক্রি করছে, সে এখন পর্যন্ত 5 বছর ধরে লিচু বিক্রি করছে, সে এখন পর্যন্ত শিখে। কিভাবে শিখে? যখন একটা ক্রেতা লিচু কিনতে গিয়ে যখন দেখে উপরের একটা লিচু পচা, যখন সে এটা ধরার পর এটা ফেলে দেয়, তখন সে শিখে যে আমার এই লিচুটা আগেই ফেলে দেওয়া উচিত ছিল, এই লিচুটা উপরে রাখা উচিত নয়। সে এখন পর্যন্ত শিখছে। সো আমাদেরকে শিখার ফরিদি সবসময় শিখে যেতে হবে ইনশাআল্লাহ। এরপর আমরা কিছু প্রচলিত ভুল আছে আমাদের। আমরা মনে করি ফ্রিল্যান্সিং, মনে করি যে কারো যদি ফাইবারে একটা অ্যাকাউন্ট থাকে, আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট থাকে, বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকা মানে আমি ফ্রিল্যান্সার। পাই না। আপনার বলেন, আপনি আমার কাছ থেকে দুনিয়ার সব কিছু শিখে নিছেন, কিন্তু আপনি ঘরের ভিতরে বসে আছেন, আপনি কাউকে বলতেছেন না যে আপনি কাজ জানেন, তাহলে কি আপনি কাজ পাবেন? পাবেন না। সো শুধু ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট করে বসে থাকাটা মনে করি আমরা ফ্রিল্যান্সিং করা, আসলে এটা একটা ভুল ধারণা। আবার অনেকেই মনে করি যে ফ্রিল্যান্সিংটা একটা অনিশ্চিত পেশা। এটা আবার ইসলামিক মাইন্ড থেকে অনেকেই মনে করে যে এটা একটা অবৈধ টাকা ইনকাম করে এটা। তো এই বিষয়টাও কিন্তু খুবই ভুল, চমৎকার একটা বানোয়াট মিথ্যা ধারণা আমাদের সবার ভিতরে কাজ করে। যে আপনি চিন্তা করে দেখুন, আমি কাজ করছি, একটা মানুষের থাম্বনেল ডিজাইন করে দিচ্ছি, একটা মানুষের বিজনেসে হেল্প করছি, ভাই আমি কেন হারাম টাকা ইনকাম করছি? কোন দিক থেকে আমি হারাম টাকা ইনকাম করছি? একটু চিন্তা করে দেখুন। এবার এই পর্যায়ে আমি আপনাদেরকে বলবো কেন ফ্রিল্যান্সিং শেখা আপনার জন্য জরুরি। 1 নাম্বার কারণ, আপনি ছাত্র জীবনে যদি স্বাবলম্বী হতে চান, তাহলে আপনার ফ্রিল্যান্সিং করা উচিত। ফ্রিল্যান্সিং একমাত্র সেরা পেশা। ফ্রিল্যান্সিংটা পৃথিবীর সবচেয়ে বেস্ট পেশা, যদি আপনি এই জায়গায় মানুষকে, ক্লায়েন্টকে হ্যাপি করতে পারেন। আর যদি আপনি ক্লায়েন্টকে হ্যাপি করতে না পারেন, তাহলে এটা সবচেয়ে বাজে পেশা। অতএব এইটা হচ্ছে, এই পেশাতে আপনার কোনো চুরি সুসামি নাই, যে আরেকজনের রেফারে নাই, মামা খালুর রেফারেন্সে নাই। যেমন আপনাকে আমাদের বাংলাদেশে যে চাকরিগুলো হয়, এগুলোতে যদি কেউ রেফার করে তাহলে চাকরি হয়ে যায়, কিন্তু এইসব জায়গায় কেউ আপনাকে কোনো দিন কোনো রেফারেন্সে চাকরি দিবে না, কোনো রেফারেন্সে আপনাকে চাকরি দিবে না। এখানে সবাই যোগ্যতার মানুষ খোঁজে। তারপর 2 নাম্বার কারণ,
বিশ্ব দরবারে, মানে আপনি সারা বিশ্বে ঘরে বসে কাজ করতে পারবেন। তারপর 3 নাম্বার যে কারণ, যে আপনি যে দক্ষ, নিজেকে আন্তর্জাতিক মানের দক্ষ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারবেন। আপনি মানুষের কাছ থেকে স্বীকৃতি পাবেন, সারা বিশ্বের মানুষের কাছ থেকে স্বীকৃতি পাবেন। আপনি মানুষের ভৌগোলিক অবস্থা জানতে পারবেন। তারপরে আপনার নিজের অর্থনৈতিক যে স্বাধীনতা ফিরে আসবে। আমার কাছে আপনারা জানেন, আমি অফলাইনে যখন চাকরি করি, এখানে অনেক সরকারি চাকরিজীবীরা আসে, এসে বলে যে বাবা, আমি তো ছোট মানুষ, তো এই হিসাবে বাবা বলে ডাকে, যে দেখো আমি চাকরি ছেড়ে দিতে চাচ্ছি, আমার কাছে চাকরিটা পেইনফুল মনে হয়। তো আমি তাকে যখন বলি যে এই চিন্তাটা আমাদের আরও অনেক আগেই আসা উচিত ছিল, তবে তাদেরকে রিকোয়েস্ট করি যে কেউ চাকরি ছাড়বেন না। আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করব, আপনি ভালো একটা ইনকাম সোর্স তৈরি করা ছাড়া আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে বের হবেন না, এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট। এবার দেখুন, ফ্রিল্যান্সিংয়ের কিছু সুবিধা এবং অসুবিধা আছে। যেমন 1 নম্বর সুবিধা হচ্ছে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন, ঘরে বসে কাজ করতে পারবেন, নিজের সময় মতো কাজ করতে পারবেন, নিজের সিদ্ধান্ত মতো আপনি বস পরিবর্তন করতে পারবেন। আপনার একটা বসকে ভালো লাগে নাই, জাস্ট আপনি কাজ করবেন না, শেষ। কিন্তু চ্যালেঞ্জগুলো কোথায়? আমাদের ফ্রিল্যান্সাররা হেরে যায় কেন হেরে যায়? তার সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের ধৈর্যের অভাব। তারপর আরেকটা কারণ হচ্ছে তারা তাদের স্কিলকে আপডেট রাখতে পারে না। এখন দেখুন, প্রতিনিয়ত আমাদের সফটওয়্যারগুলো আপডেট হচ্ছে। আমরা হোয়াটসঅ্যাপ চালাই, এই হোয়াটসঅ্যাপটা কয়েকদিন পর আপডেট হয়। সো এই আপডেটকে ভয় পাওয়া যাবে না। আমরা যারা এখান থেকে ফ্রিল্যান্সিং শেখার চেষ্টা করছি বা যারা শিখবো, আমাদের সবাইকে সবসময় কুইক লার্নার হতে হবে, সেলফ লার্নার হতে হবে, নিজে থেকে শিখতে হবে। যদি আপনি নিজে থেকে শিখতে পারেন, তাহলে আপনার এই স্কিলটা আপনাকে ভ্যালু দিবে। দেখুন, অনেক ফ্রিল্যান্সিং পেশা অনেকের চাকরি খেয়ে দিছে বিভিন্ন এআই। এখন তারা কি আসলে ফ্রিল্যান্সিং ছেড়ে দেয় নাই, তারা আরেকটাতে ড্রাইভ হয়েছে। তারা এখন এআইকে অপটিমাইজ করা শিখে গেছে। অনেক ফ্রিল্যান্সাররা এখন এটাকে ভয় না পায়া তারা এআই তৈরি করা শেখা শুরু করে দিয়েছে, মেশিন লার্নিং শিখতেছে, প্রোগ্রামিং শিখতেছে, ভালোভাবে ইংরেজি শিখতেছে, প্রেজেন্টেশন দেওয়া শিখতেছে, তাই না, প্রফেশনালিজম শিখতেছে। এবার আপনি কোথায় শিখবেন বা কোথায় নিজেকে খুঁজে নেবেন, এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। এবার চিন্তা করুন, আপনি ফ্রিল্যান্সিং তো করবেন, আপনি ফ্রিল্যান্সিং আসলে করে বলতে একটা বিষয় আপনি দক্ষ হবেন এবং ওই দক্ষতাটা আপনি মানুষের কাছে সেল করবেন। এখন প্রশ্ন যে আমি কোন বিষয়ের উপর দক্ষ হব? এক্ষেত্রে আমি অনেকগুলো ক্যাটাগরি রেখেছি। একটা হচ্ছে ক্রিয়েটিভ ও ডিজাইন। আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন। গ্রাফিক্স ডিজাইনার কি সহজে বলবো, এই যে রাস্তাঘাটে আমরা বিভিন্ন বড় ফ্লায়ার দেখি, বিভিন্ন পোস্টারের অ্যাড দেখি, যেমন লাক্স সাবানের অ্যাড দেখি, কত অ্যাড দেখি, বিভিন্ন বাসের ডিজাইন দেখতেছি, এগুলোকে এক কথায় বলা হয় গ্রাফিক্স ডিজাইন। এই যে বিভিন্ন চিপসের প্যাকেট দেখতেছি, বইয়ের কভার ডিজাইন দেখতেছি, কোনো ইনস্টিটিউটে গেলে, কোনো একটা প্রতিষ্ঠানে গেলে তাদের সামনে যে সুন্দর চমৎকার ব্যানার দেখা যাচ্ছে, এই বিষয়গুলো যদি আপনি শিখতে পারেন, আপনি হিউজ টাকা আর্ন করতে পারবেন। আপনি যদি ওই ধরনের জায়গায় যেতে পারেন, যদি ওই ধরনের ক্রিয়েটিভিটি দিয়ে আপনি ডিজাইন করতে পারেন, একটা গেল এটা। 2 নম্বরে অনেক প্রতিষ্ঠান আছে, বিশ্বের যতগুলো মানুষ আছে, আমি বলে রাখলাম, আপনারা আজকে যেই 17-18 জন যুক্ত হয়েছেন, আপনাদের সবার, আপনি আগামী কয়েক বছরের ভিতরে আপনার মনের ভিতরে এই জায়গাটা, এই আফসোসটা তৈরি হবে যে আমার একটা অনলাইনে বিজনেস থাকা উচিত। সবাই আগামী কয়েক বছরের ভিতরে সবাই অনলাইন থেকে কিছু না কিছু টাকা আর্ন করবে, কিন্তু এখন থেকে যারা অ্যাডভান্স লার্নার হতে পারবে, তারা একটা সময়ে খুব জয় লাভ করবে। আমাদের বাপ দাদাদের জীবনে বয়সে তারা যারা জমি কিনে রাখছে, তারা আসলে সফল, তারা ওই জমি দিয়ে তারা জীবন বেড়ে চলে গেছে। কিন্তু এখনকার এই যুগে যারা আইটি স্কিলে দক্ষ হইতে পারবে, তাদেরকে জীবনে কেউ পিছনে ফেলতে পারবে না, তারা আসলেই সফল হবে। তাদের এই দক্ষতা তাদেরকে মোটামুটি যতদিন থাকা যায় ততদিন তাদেরকে কাজে দিবে। তার পাশাপাশি আপনি ইউআই ইউএক্স ডিজাইন শিখতে পারেন, ভিডিও এডিটিং শিখতে পারেন। আমি ছোট্ট একটা আমার স্টুডেন্টের একটা সফলতার গল্প বলবো, যে আমি যখন লক্ষ্মীপুর ব্রাঞ্চে চাকরি করেছিলাম, ওই জায়গায় আমার একটা স্টুডেন্ট ছিল যাকে আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং শিখিয়েছিলাম। সে প্রতিদিন ফেসবুকে 3টা করে পোস্ট করছে। আমি তাকে এটাই বলছিলাম যে তোমরা যদি ফেসবুকে কেউ টাকা ইনকাম করতে চাও, তাহলে প্রতিদিন 3টা করে পোস্ট করো, তাহলে 3 মাস পর তুমি টাকা ইনকাম করতে পারবে। আসলে ওই মেয়েটা অন্য মানুষের ভিডিও নিত এবং সাউন্ড নিত, দুইটাকে একটু কম্বিনেশন করে এডিট করে প্রতিদিন 3টা করে ফেসবুকে ছাড়তো। সে যখন 1 মাস ভিডিও ছাড়ছে, তার 90টা ভিডিও তার ছাড়া হয়ে গেছে। তার কিন্তু তখনও কোনো
ফলোয়ার হয় নাই, বেশি ফলোয়ার হয় নাই, তার ভিডিওতে ভিউ আসতো না, হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। এই একটা ভিডিও থেকে তার 5,000-এর মতো ফলোয়ার্স চলে আসে, এবং এই 5,000 ফলোয়ার্স শুধু আসেই নাই, তার অন্য অন্য ভিডিওগুলোতে ভিউ আসা শুরু হয়ে গেছে। দেন পরের মাস থেকে সে আমাকে বলতেছে, স্যার আমি 49,000 টাকা পাইছি এই মাসে। কি চমৎকার কথা ভাই। তার মানে এই যে মানুষ তো ইনকাম করতেছে। এই যে আপনি আজকে সেমিনারে আসলেন, আমার কাছ থেকে এই বিষয়টা শিখছেন যে কনসিস্টেন্সি বজায় রেখে পোস্ট যদি আপনি করেন, তাহলে আপনি পেজ, শুধুমাত্র একটা পেজ ক্রিয়েট করে আপনি সফল হতে পারবেন। আপনি যদি প্রতিদিন 2টা করে ইউটিউবে ভিডিও ছাড়েন, আপনি ইউটিউব দিয়ে আপনি প্রতি মাসে মাসে একটা ভালো হ্যান্ডসাম স্যালারি ইনকাম করতে পারবেন। আমরা আজকে ইন্টার পাস করি, আমরা আজকে ফাজিল পাস করি, কামিল পাস করি, ডিগ্রি পাস করি, অনার্স পাস করি, ফেসবুকের অবস্থা দেখলে খুবই হতাশ মনে হয় জানেন। অনেক জায়গায় দেখি যে লিখতেছে, আমি খুব হতাশ, আমি খুব কষ্টে আছি, আমি ডিগ্রি পাস করেছি, আমার একটা চাকরির দরকার, কেউ একটা চাকরি দিলে খুশি হব। তখন আমার কি মনে হয় জানেন, আমি ওই জায়গায় কমেন্টে লিখি যে কিভাবে চাকরি পেতে হয় সেটা আগে শিখেন। আপনি আগে বলবেন যে আমি কি পারি সেটা বলবেন, তারপর আপনি বলবেন যে আমার এই রিলেটেড কাজ যদি কেউ জানো, কেউ কারো কাছে থাকে তাহলে দাও। তো আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশে এই ধরনের ফেসবুকে এত সস্তা চাকরি আপনি খুঁজে পাবেন, আপনাকে 20,000 টাকার বেশি স্যালারি দিবে না। সো আপনাকে স্কিল হইতে হবে। 2 নম্বর টপিকে আসি। আপনি যদি টেকনোলজি রিলেটেড কিছু শিখতে চান, যেমন আপনি ডেভেলপমেন্ট সাইডে যদি শিখতে চান, এই যে আমরা আজকে ওয়েবসাইটে কথা বলতেছি, ওয়েবসাইট তৈরি করছি, আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন। এই যে আমরা অ্যাপসে কথা বলতেছি, আপনি অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারেন, আপনি বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে পারেন। এইটার জন্য আমাদের একটু এক্সপার্ট লেভেলের প্রোগ্রামিং সম্পর্কে জানাশোনা থাকতে হবে। আর কতক্ষণ আছে দেখি। আচ্ছা, আমাদের এই মিটিংটা আর 18 মিনিট হবে। এই সময় আপনাদেরকে বলে রাখি, আমি আমাদের গ্রুপ লিঙ্কটা আমি এখানে দিয়ে রাখতেছি। আপনারা সবাই এই গ্রুপ লিঙ্কে জয়েন করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে, কারণ নেক্সট যে পর্বটা হবে সেই পর্বে আপনাদের প্রশ্ন উত্তর নিব, সেই পর্বে আপনারা জয়েন করবেন। আমি শুধুমাত্র এই গ্রুপটাতেই লিঙ্কটা প্রোভাইড করব। এখনও সময় আছে আপনাদের, যাদের আপনারা এই যে চ্যাট লিস্টে চলে যাবেন, চ্যাট লিস্টে গিয়ে জাস্ট এই লিঙ্কটার উপর চাপ দিয়ে লিঙ্কটা কপি করে নেবেন, কপি করে আপনার কিবোর্ডে রেখে দিবেন। ঠিক আছে, সবাই এই কাজটা একটু করবেন ইনশাআল্লাহ। আর গ্রুপে আমি এই মিট লিঙ্কটা দিয়ে দিব। ধন্যবাদ। এবার একটু চেষ্টা করেন, দেখেন আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট শেখার জন্য আপনাকে একটু প্রোগ্রামিং সম্পর্কে জানতে হবে। আপনারা যারা কম্পিউটার সায়েন্স থেকে পড়ে এসেছেন, আপনাদের সবাইকে আমি বলবো আপনি এই সেক্টরে আসতে পারেন। আপনার জন্য এই সেক্টরটা খুবই চমৎকার একটা পেশা, খুবই চমৎকার একটা সাইট হতে যাচ্ছে। এবার আমি বলবো, যারা সাহিত্য নিয়ে পড়ালেখা করছেন, যারা ইংরেজি বিষয়ের উপর খুব ভালো জানেন, আপনারা কন্টেন্ট রাইটিং করেন, আপনারা কপি রাইটিং করেন, আপনারা ট্রান্সক্রিপশন তৈরি করেন, এই কাজগুলো আপনারা করতে পারেন। আর এই যে মার্কেটিং এবং সেলস, এই কাজটা আপনারা সবাই করতে পারেন। এটা শেখার জন্য অনেক বেশি স্কিল থাকতে হয় এটা কিন্তু না, এটা শেখার জন্য আপনাকে সময় দিতে হয়, আপনাকে সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনি চমৎকার একজন ডিজিটাল মার্কেটার হয়ে যাবেন। আর বাংলাদেশে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা শুধু বেশি এটা কিন্তু না, সারা বিশ্বে ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা বেশি। দেখেন, যে ব্যক্তি গ্রাফিক ডিজাইনার হবে, তার নিজে যে সার্ভিস, সে নিজে যে একটা সম্পদ, তার এই সম্পদটা সেল করার জন্য তাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। মনে করেন আমি দুনিয়ার সবচেয়ে সেরা লোগো ডিজাইন করতে পারি, ভাই আমি যদি ডিজিটাল মার্কেটিং না জানি তাহলে কি ভাই আমার লোগো কেউ নিবে না। তো দিন শেষে আপনাকে ডিজিটাল মার্কেটিং শিখতেই হচ্ছে, না হলে আপনাকে আরেকজন ডিজিটাল মার্কেটার হায়ার করতে হবে। সো তারপরেটা দেখেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, ডেটা এন্ট্রি, এই বিষয়গুলো আপনি শিখতে পারেন। হ্যাঁ, এই বিষয়গুলো কিভাবে করে, একটা এআইকে দিয়ে কিভাবে অপটিমাইজ করা যায়, এই বিষয়গুলো শিখতে পারেন। তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, ডেটা এন্ট্রি কিন্তু এআই দ্বারা রিপ্লেস হয়ে গিয়েছে, ডেটা এন্ট্রি এআই দ্বারা রিপ্লেস হয়ে গিয়েছে। আপনারা যারা ভাবতেছেন যে আমি ডেটা এন্ট্রির এক্সপার্ট, আমি এক্সেল ভালো পারি, মাইক্রোসফট ওয়ার্ড ভালো পারি, আপনাদের সবাইকে বলবো বি প্রফেশনাল, বি এক্সপার্ট। আপনারা একটু অ্যাডভান্স কিছু শেখার চেষ্টা করুন। এরপর উদীয়মান প্রযুক্তি, বর্তমানে এআই টুলস আপনাকে জানতেই হবে ভাই, আপনাকে শিখতেই হবে এআই টুলসে কীভাবে অপটিমাইজ করে। চ্যাট জিপিটি আপনাকে শিখতেই হবে। তার জন্য জাস্ট এটা একটু দেখাবো। হ্যাঁ, দেখুন আমাদের 5 নম্বর মডিউলে থাকবে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং কেরিয়ারে সফল হবেন, কিভাবে আপনি আপনার স্কিলটাকে মনিটাইজ করতে পারবেন সেটা। দেখুন 20 নম্বরে আপনি লিড জেনারেশন সম্পর্কে জানবেন। লিড জেনারেশন মানে হচ্ছে তথ্য কালেক্ট করা। যেমন এই যে আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে এসেছি, এইটা হচ্ছে লিড
কালেক্ট করা, আপনাদের তথ্যগুলো একটা জায়গায় নিয়ে এসেছি এবং আপনাদেরকে একসাথে এনে কিছু কথা বলছি। এটা করার জন্য আগে তথ্য কালেক্ট করতে হয়, সেটাকে বলা হয় লিড জেনারেশন, এবং ইমেল মার্কেটিংটা আপনাদেরকে শেখানো হবে। এখন আপনি কিভাবে ঘরে বসে আমেরিকাতে কারা শু বিক্রি করতেছে, টি শার্ট বিক্রি করতেছে, রিয়েল এস্টেটের বিজনেস করতেছে, এভাবে আপনি যদি এগুলো জানেন তাহলে আপনি তাকে ইমেল পাঠাতে পারেন। সো কীভাবে ইমেলটা কালেক্ট করতে হয়, কিভাবে তাকে সুন্দর করে সাজিয়ে ইমেল পাঠাতে হয়, সেই বিষয়গুলো আপনাকে দেখানো হবে। এরপর আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং শেখানো হবে। যেমন ধরেন আমেরিকাতে মানুষ বাইক বিক্রি করতেছে, যদি আপনার কথা অনুসারে আপনার একটা ওয়েবসাইটের লেখাতে কেউ খুশি হয়ে যদি আপনার লিঙ্কে ভিজিট করে যদি কেউ বাইকটা কিনে ফেলে, আপনি 4% লাভ করতে পারবেন। এখন দেখেন, যদি $100 হয় বাইকটার দাম, যদি, তাহলে আপনি $4 ইনকাম করে ফেলছেন। তো এইভাবে যদি একদিন যদি 5 জন কিনে ফেলে, তাহলে আপনার 4×5=20 $20 কিন্তু অটোমেটিকলি ইনকাম হয়ে যাচ্ছে। জাস্ট আপনি কাজ করবেন একবার, কিন্তু লাইফ টাইম আপনার টাকা আসবে। এটাই সেক্টর, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এখানে কিভাবে রেভিনিউ জেনারেট করবেন সেটা আপনাকে দেখানো হবে। এবং 22 নাম্বার ক্লাসে আপনাকে ফ্রিল্যান্সিং, অনলাইন মার্কেট প্লেসগুলোতে কীভাবে মার্কেট প্লেসগুলো কী কী এই সম্পর্কে আপনাকে পরিচিত করানো হবে। 23 নাম্বার ক্লাসে আপনাকে ক্রিয়েটিং প্রোফাইল এবং গিগ কীভাবে তৈরি করবেন। আপনার চমৎকার, গত ক্লাসে আমি আরেকটা ইনস্টিটিউটে চমৎকার একটি ক্লাস নিয়েছিলাম, যারা অ্যাটেন্ড করেছিলেন তারা তো দেখতে পেরেছেন যে ওই জায়গায় আপনার একটা প্রফেশনাল ছবি লাগবে না, জাস্ট আপনি একটা সেলফি তুলে দিবেন, আপনার প্রফেশনাল ছবি তৈরি হয়ে যাবে। তৈরি করে আপনি সেটাকে সবসময় কাজে লাগাইতে পারবেন। সেটা কিভাবে পারবেন সেই সম্পর্কেও কিন্তু দেখানো হয়েছে। তো দেখুন, আপনাদেরকে এখানে কিভাবে একটা গিগ তৈরি করতে হয় ফাইবারে, অর্থাৎ ফাইবারে কিভাবে আপনি প্রোফাইল তৈরি করবেন এবং ফাইবারে মার্কেটিংটাকে কিভাবে কাজে লাগাবেন সেটা দেখানো হবে। 24 নাম্বার ক্লাসে আপনাকে কিভাবে আপনি একটা প্রোফাইলটা চমৎকার করে বিল্ডিং করবেন প্রপোজালের জন্য, অর্থাৎ আপনার প্রোফাইলটা দেখলেই যেন সে আপনাকে একজন প্রফেশনাল মানুষ মনে করে, আপনার প্রতি সে ক্রাফট হয়, এটা দেখানো হবে। তারপর আপনাকে শেখানো হবে কিভাবে একটা চমৎকার পোর্টফোলিও ডিজাইন করতে হয়। দেখুন, বাংলাদেশে চাকরি করার জন্য আপনাকে সার্টিফিকেট লাগে, কিন্তু বাইরের দেশে চাকরি করার জন্য আপনার সার্টিফিকেট লাগবে না। আপনার লাগবে আপনি কি কাজ জানেন, আপনি কি কাজ করছেন সেটার প্রমাণ। বুঝতে পেরেছেন? আপনার লাগবে জাস্ট প্রমাণ, আপনি এই কাজ করছেন। এই প্রমাণগুলোকে কিভাবে চমৎকার করে সাজায়া একটা জায়গায় নিয়ে আসতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এটা একটা বিষয় মনে রাখবেন। তারপর কিভাবে আপনি ক্লায়েন্টকে কিভাবে মেসেজ করবেন, ক্লায়েন্টের সাথে কিভাবে ডিরেক্টলি তার সাথে লিঙ্ক হবেন, সেই বিষয়গুলো দেখানো হবে 26 নাম্বার ক্লাসে। 27 নাম্বার ক্লাসে দেখানো হবে কিভাবে আপনি তার সাথে চমৎকার করে কমিউনিকেট করবেন। একটা কথা মনে রাখবেন, আপনারা যারা বলেন আমি বেশি ইংরেজি জানি না, আমি ইংরেজিতে কথা বলতে পারি না, আমার জন্য কি ফ্রিল্যান্সিং? না, শুনেন, আপনার জন্যই ফ্রিল্যান্সিং সেক্টরে যেখানে যেখানে আপনি কাজ করেন, যারা কাজ দেয় ভাই, তাদের এত সময় নাই যে আপনার কাছে একটা মিটিং এসে চলে আসবে। ঠিক আছে, সে জাস্ট একটা ডকুমেন্টারি রেজাল্ট চাচ্ছে যে আপনি কি পারেন কি জানেন, আপনি সেটা চোখের দেখায় সে জানতে চায়, শিখতে চায়। অতএব এই যে মার্কেট প্লেসগুলোতে আপনাদেরকে অ্যাকাউন্ট করা শেখাবো, এগুলোতে ভিডিও কনফারেন্সের চেয়ে টেক্সট অর্থাৎ চ্যাটিংটা বেশি ভালো চলে। তো কিভাবে কি সম্বোধন করে চ্যাটিং করবেন সেটা একটা বিষয়। আর আমাদের বাঙালিদের একটা স্বভাব হচ্ছে যে তারা স্যার ডাক শুনতে খুব বেশি পছন্দ করে এবং তারা মানুষদেরকে সম্মান করলে স্যার ডাকে। কিন্তু অনলাইন মার্কেট প্লেসগুলোতে যখন আপনি কাজ করবেন, আপনি স্যার ডাকা যাবে না ভাই, আপনি স্কিল পারসন, স্যার ডাকা যাবে না, আপনি খুব ফ্রেন্ডলি একটা কাজ করবেন। এখন এই যে ফ্রেন্ডলি হতে গেলে কি কি ধরে কিভাবে তাকে সম্বোধন করা যাবে, এই বিষয়গুলো শেখানো হবে ইনশাআল্লাহ আপনাদেরকে। ক্লায়েন্ট কমিউনিকেশনটা কিভাবে আপনি একটা প্রজেক্ট ম্যানেজ করবেন। ঠিক আছে, একটা প্রজেক্ট আপনি পাইলেন, অফার করা থেকে শুরু করে আপনি লাইফ টাইম আমার কাছ থেকে সাপোর্ট পাবেন। যেমন ধরেন আপনি $500 একটা প্রপোজাল পাঠালেন, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে 450 টাকায় করবো কিনা, এখন আপনি হ্যাঁ বলবেন নাকি না বলবেন এটা ভাইবা পাচ্ছেন না, তখন আপনি আমাকে নক করবেন, আমি আপনাকে শিখিয়ে দিব যে কি বলতে হয়। আপনার কাছে কিছু প্রশ্ন করব, দেন আপনাকে আমি বলে দিব। মানে জাস্ট এইটাই বোঝাতে যাচ্ছি যে আপনি লাইফ টাইম সাপোর্ট পেতে যাচ্ছেন। আচ্ছা, পরেরটাতে দেখাই যে পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করবেন। মানে আপনি নিজে কিভাবে নিজেকে একটা ব্র্যান্ডে পরিণত করবেন। আপনি কাজ করতে করতে যখন আপনার টাকা পয়সা হবে, অবশ্যই আপনাকে ফ্রিল্যান্সিং থেকে ড্রাইভ হয়ে অন্য একটা বিজনেসের দিকে যেতে হবে। কারণ ফ্রিল্যান্সিং হচ্ছে তরুণদের জন্য। তরুণ বয়সে প্রচুর কাজ করবে, প্রচুর টাকা ইনকাম করবে, প্রচুর স্ট্রাগল করবে।
এটা হচ্ছে তরুণদের জন্য একটা সুযোগ। কিন্তু একটা সময় আসলে আপনার কম্পিউটার সামনে বসতে ইচ্ছে করবে না, তখন আপনি কি করবেন? আপনি মিনিমাম 5 বছর ফ্রিল্যান্সিং করবেন, দেখবেন আপনার বাড়ি গাড়ি জমি সব কিছু হয়ে যাচ্ছে। আপনি যদি আসলে প্রপারলি কষ্ট করতে পারেন, দেন আপনি কি করবেন? আপনি বিজনেস স্টার্ট করে দিবেন। শহর কেন্দ্রিক একটা বিল্ডিং উঠান 3 তলা 4 তলা, শুধু ঘর ভাড়া দিবেন আর খাবেন, একটা ভালো একটা ব্যবসা ধরাইয়া দিবেন ইনশাল্লাহ। তো এই যে ব্যবসার যে পুঁজিটা দরকার, এই পুঁজিটা আমাদের স্টুডেন্ট লাইফ থেকে ভাই আর্ন করা দরকার। সেই জন্য আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করব, আপনারা এখন থেকে, আজকে থেকে আপনারা শুরু করুন, যাদের আগ্রহ আছে। যারা চাকরিজীবী রয়েছেন, আপনারা আপনাদের ফ্যামিলিকে সময় দেওয়ার পাশাপাশি, চাকরি লাইফে সময় দেওয়ার পাশাপাশি জাস্ট প্রতিদিন 2 ঘন্টা করে সময় বের করুন। প্রতিদিন 2 ঘন্টা করে সময় বের করুন আপনার জন্য, আপনার ফিউচারের জন্য, আপনার ফ্যামিলির জন্য। এটা একটা ভালো সুযোগ হবে। ফাইনালি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিংয়ের ফাইনাল ক্লাসটা হবে, যেই ক্লাসে মোটিভেশন থাকবে, আমাদের দুঃখ থাকবে, কষ্ট থাকবে, আপনি কতটুকু পেরেছেন, কতটুকু জেনেছেন, এই সম্পর্কে আমাদের একটা ক্লাস থাকবে। এই ক্লাসগুলো হচ্ছে অনলাইনে যারা করবেন, এই কোর্স প্ল্যানটা হচ্ছে অনলাইনে যারা করবেন তাদের জন্য। এমনকি 30টা ক্লাস শেষে আপনারা যদি চান, তাহলে আমরা অফলাইনে যে কোনো একটা রেস্টুরেন্টে বা যে কোনো একটা জায়গায় আমরা ভ্রমণে যাব ইনশাআল্লাহ। যদি আপনারা চান ইনশাআল্লাহ, তাহলে সেইটা আমাদের একটা সার্টিফিকেট হবে, সেইটা আমাদের একটা ছবি তুলবো, সেই জায়গায় আমরা একটা ভ্যালু ক্রিয়েট করবো ইনশাআল্লাহ। আর লাইফে সবসময় টাকা ইনকাম করতে হবে এরকম নয়, লাইফে শিখতে হবে, লাইফটাকে এনজয় করতে হবে, লাইফের যত পেইন আছে সবগুলো দূর করে দিতে হবে ইনশাআল্লাহ। সো এই পর্যায়ে আমি আপনাদের কাছে প্রশ্ন করব যে আমার কাছ থেকে আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে কথা বলতে পারেন, কে কী বলতে চাচ্ছেন একজন একজন করে বলবেন। হ্যাঁ, আমি মনে করি যারা কথা বলতে চান তারা একটু হ্যান্ড রাইজ করবেন। সুন্দর যে সজিবুর রহমান স্যার হ্যান্ড রাইজ করেছেন, আমি একটু দেখব কারা কারা হ্যান্ড রাইজ করেছে, তাদেরকে আমি ডাকবো। প্রথমে সজিবুর রহমান স্যার আনমিউট করবেন, সবাই না কিন্তু। সজিবুর রহমান স্যার ছোট্ট করে একটু বলুন স্যার, আজকের ক্লাসটা আপনার কাছে কেমন মনে হয়েছে এবং আপনার কিছু জানার আছে কিনা। সজিবুর রহমান স্যার, আপনি কি আছেন? আচ্ছা স্যার, যেহেতু কথা বলছেন না, তাহলে একটু রাশেদ স্যার কথাটা বলেন। স্যারের হয়তো নেটওয়ার্ক প্রবলেম। রাশেদ স্যার, আপনি বলুন, আপনি আপনার ক্লাসটা কেমন লেগেছে বা কি জানতে পারলেন সেটা একটু বলবেন। জি আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসটা অনেক অনেক ভালো লাগছে। তো সেই সাথে আমি বলতে চাচ্ছি, আসলে ফ্লেক্সিং বিষয়টা নিয়ে ক্যারিয়ার করাটা সবারই একটা স্বপ্ন থাকে, বা ভালো টাকা ইনকাম করা, হ্যাঁ, লাইফে ভালো কিছু করা। হ্যাঁ, ভবিষ্যতে আসলেই ভালো টাকা ইনকাম না করলে কখনোই সফলতা অর্জন করা সম্ভব না। তো আমারও ইচ্ছা আছে বা টার্গেট আছে, ফ্রিল্যান্সিংটা আমি অবশ্যই সম্পূর্ণ করব। বাট এখন এই মুহূর্ত থেকে আপনি যেহেতু বলছেন যারা ফ্যামিলির পাশাপাশি বা চাকরির পাশাপাশি 2 ঘন্টা করে যদি সময় বের করে, তাহলে ফ্রিল্যান্সিংটা তাদের জন্য একটু সহজ হবে বা করতে পারবে, সম্পূর্ণ করতে পারবে। জাস্ট অ্যাকচুয়ালি আমিও সেরকম ভাবে করতে চাচ্ছি। তো ইনশাল্লাহ আশা করি অবশ্যই করব। আর আপনার ক্লাসটা অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যখন আমরা ক্লাসগুলো করব বা কোর্সগুলো করব, আশা করি তখনই আমাদেরকে আরো সুন্দর করে বোঝাতে পারবেন এবং আমাদের ভালো লাগবে। অনেক অনেক এবং ধন্যবাদ আজকে স্যার। ক্লাসটা সুন্দর করে করার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইরান, জাজাকাল্লাহ, চমৎকার কথা বলেছেন স্যার। এরপর হ্যান্ড রাইজ করেছে কি একটু দেখতে চাই। মোশাররফ হোসেন স্যার, একটু বলুন স্যার। স্যার মোশাররফ হোসেন স্যার, আপনি আনমিউট করে কথা বলুন, এখান থেকে আনমিউট করে কথাটা বলুন। আচ্ছা, আরও কয়েকজন হাত তোলেন, কারো কোনো প্রশ্ন থাকলে হাত তুলতে পারেন, যা বলার আছে সবাই হাত তুলতে পারেন, কারো কিছু বলার নেই। আর স্যার আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হলো আপনি এইচডিএস মেডিকেল টেকনিক্যাল ইনস্টিটিউটে কি ক্লাসগুলো অফলাইনেও কি সম্পূর্ণ করবেন? জি জি জি, আমি অফলাইনেও এসডিএস মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটে অফলাইনে ক্লাসগুলো করাবো ইনশাআল্লাহ। আসলে স্যার আমরা এইচডিএস মেডিকেল অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্র, সেটা হলো আমরা মেডিকেল রিলেটেড কোর্সগুলো করছিলাম। বাট আলহামদুলিল্লাহ এইচডিএস মেডিকেলের কোর্সগুলো বা এই হ্যাঁ
স্টাডিগুলো অনেক সুন্দর বা অনেক ভালো। তো আমি যদি কখনো অবশ্যই মাঝে মাঝে এইচডিএস অ্যান্ড মেডিকেল ইনস্টিটিউটে যাই, ওটা আপনার সাথে দেখা হবে, আশা করি সরাসরি কথাও হবে। তো ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। ভালো থাকবেন স্যার। জি, ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার এই পর্যায়ে কি কারো জানার কিছু আছে আর কিছু, মানে আর কি ফ্রি ক্লাস দেওয়া যায় নাকি, বা কিভাবে কি 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 আসল বিষয় কারো কি বলার আছে এই বিষয়ে? আব্দুল হালিম স্যার, বলুন স্যার। স্যারদের হয়তো নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি, বর্তমানে এই মাসে আমাদের আগামী 2 দিন পর্যন্ত যদি কেউ অফলাইনে কোর্সটা কমপ্লিট করতে চান, তাহলে যে এটা সম্পূর্ণ 10,000 টাকার কোর্স মাত্র 5,000 টাকা করতে পারবেন। শুধুমাত্র এই মাসের জন্য আমাদের এই অফারটি থাকবে। কেউ যদি এই মাসের ভিতরে করতে চান, তো এটা একটা চমৎকার অফার, চমৎকার সুযোগ। একটু চিন্তা করে দেখবেন, বিবেক বুদ্ধি খাটিয়ে যদি চিন্তা করেন যে আপনি যেখানে আসবেন 3 মাস আপনি আসবেন, আপনার জন্য ফ্যান চলবে, আপনার জন্য ওয়াইফাই চলবে, আপনার জন্য একটা ল্যাপটপ বরাদ্দ থাকবে, আপনার জন্য চমৎকার একটা আধুনিক ল্যাবে একটা চেয়ার থাকবে, বা আপনার একটা কমিউনিটি বিল হবে। এটা একটা ভালো সুযোগ যারা অফলাইনে করতে চান। আমি মনে করি এটা আপনারা মিস করবেন না। সো আমি এখন একটু জানতে চাই যে আপনারা কারা কারা আগামী এই মাসের ভিতরে এই অফারটা নিতে চাচ্ছেন, জাস্ট একটু বলবেন। যেহেতু ক্লাসটা আমি নিব, আপনারা আমার কথা শুনেছেন, ক্লাস শুনেছেন, একটু হলেও আপনারা আমাকে রিয়েলাইজ করতে পেরেছেন। আসলে অভিজ্ঞ ব্যক্তিরা যখন হাফিজ সাহেবদের ইন্টারভিউ নেয় তখন বলে যে তুমি একটু কোরআন তেলাওয়াত করো, তো যখন একটু কোরআন তেলাওয়াত করে তখন কিন্তু তাকে সিলেক্ট করে দেওয়া হয়, তাই না? তো এই হচ্ছে বিষয়টা। আপনারা অবশ্যই জ্ঞানী মানুষ, আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে শিখাই, কীভাবে শিখতে পারবেন, এই বিষয়গুলো দেখানো হবে ইনশাল্লাহ। এখন আপনারা একটু বলবেন আপনারা অফিসে এসে অফলাইনে করতে যাচ্ছেন কারা, আর অনলাইনে করতে যাচ্ছেন কারা? স্যার। তাহলে স্যার আমি অবশ্যই অফলাইনে করব, বাট তো এই মাসের ভিতর না, আমি পরবর্তী মাস থেকে শুরু করার একটা প্ল্যান করছি, সেটা অবশ্যই করব আশা করি। জি, ইনশাআল্লাহ, খুবই চমৎকার, জাযাকাল্লাহ খাইরান। অলরেডি আমাদের এই ব্যাচের কিছু স্টুডেন্ট রয়েছে, আপনারা যারা, যেমন এই যে ফাইজা সুলতানা আপু, উনি আমাদের এই ব্যাচে ভর্তি হয়েছে, তারপর আরেকটা আপু আজকেও ভর্তি হয়েছে, এইভাবে অনেক স্টুডেন্ট আছে। সো আপনারা যদি অফলাইনে করতে চান তাহলে অফলাইনে জয়েন করবেন, আর যদি অনলাইনে করতে চান, অনলাইনে আমরা চমৎকার একটা কোর্স ফ্রি রেখেছি, আমরা যেটা গ্রুপে জানিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা যদি অনলাইনে এইভাবে চাকরির পাশাপাশি যদি প্রতিদিন, প্রতিদিন না, সপ্তাহে 3 দিন রাত 9টা থেকে 10টা বা 11টা পর্যন্ত 2 ঘন্টা করে ক্লাস করতে চান, সেই সুযোগটাও কিন্তু আমাদের এখানে আছে। আচ্ছা, সজিবুর রহমান স্যার, আপনি কথা বলতেছেন বাট কথা আমরা শুনতেছি না। আপনি মেসেজ করেছেন স্যার, অসুবিধা নেই, আপনি আমাদের গ্রুপে কথা বলবেন ইনশাল্লাহ, হ্যাঁ, যেহেতু আমি অল দ্য টাইম আছি, বা আপনি আমার সাথে কলে কথা বলতে পারবেন। হ্যাঁ স্যার। মোশাররফ হোসেন স্যার কিছু বলতে চাইছিলেন কিন্তু বলতেছেন না, হ্যান্ড রাইজ করেছেন। তো মিটিংটা শেষ করার পূর্বে আপনাদেরকে বলতে চাই, যারা অনলাইনে করতে চান তারাও জানাবেন। জি। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম হ্যালো। আসসালাম। আল মামুন স্যার, বলুন স্যার। জি, আমরা কি অফলাইন অনলাইন বোথ করতে পারবো? মনে করেন সময় পাইলে অফলাইনে কন্ট্রিবিউট করতে পারবো কিনা? আচ্ছা, একটু বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে, যেহেতু আমাদের কোর্স ফিটা সেম হচ্ছে, তাই না? সো এক্ষেত্রে আপনি চাইলে অফলাইন অনলাইন দুইটাই কন্টিনিউ করতে পারবেন ইনশাল্লাহ, এটাতে কোনো অসুবিধা হবে না। তবে অফলাইনে যদি স্টুডেন্ট বেশি থাকে তখন তো একটা সমস্যা হয়ে যাবে, তাই না? যেমন আমাদের জি। স্টুডেন্ট বসতে পারবে 22 জন 25 জন। সো এই ক্ষেত্রে এটা একটা বিষয়। সো আপনারা ভর্তি হতে পারেন, হ্যাঁ, অনলাইনে কন্টিনিউ করলে যে খুব কম পারবেন এরকম কিন্তু না, মানে আমি রিকমেন্ড করবো যারা বেসিক পারেন না তারা অফলাইনে করার চেষ্টা করেন, আর যারা কাছে আসেন তারাও অফলাইনে করার চেষ্টা করেন, কারণ অফলাইনে আপনার যে কমিউনিটিটা বিল্ড হবে এটা অন্য কোথাও হবে না। কারণ এমন হতে পারে মাত্র 3 মাস কোর্স করার শেষে আপনি আমার রেফারেন্সে 50,000 টাকার একটা স্যালারিতে জব পেয়ে যাবেন, আমার রেফারেন্সে, এটা সম্ভব,
বুঝতে পেরেছেন? কারণ আমাকে অনেক জায়গা থেকে ডাকে, আমার আজকেও 4-5টা জায়গা থেকে জবের অফার এসেছে। আরেকটা ট্রিক্স আমি শিখিয়ে দিই, যেগুলো আমি আপনাদেরকে ক্লাসেও শিখাবো। আপনাদেরকে আমি বলি যে মনে করেন একটা জব হোল্ডার, একটা এইচআর 100টা সিভি নিয়ে তার টেবিলের উপর বসে আছে। আপনি কিভাবে এই সবগুলোকে সিভিকে পিছনে ফেলে আপনি সবার আগে এগিয়ে যাবেন, আপনি চাকরি পাওয়ার জন্য সবচেয়ে বেশি এগিয়ে যাবেন, সেই প্রসেস টেকনিকগুলো আপনাদেরকে শেখানো হবে। এমনকি আমি সবার নিশ সিলেক্ট করে আপনাদেরকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কীভাবে কাজ করবেন সেগুলো শুনবো। এটা যদি সরাসরি হয় খুবই ভালো হয়। কিছু কিছু স্টুডেন্ট আমাকে বলে, স্যার আমি কি করবো, আমি হতাশ, আমি পারতেছি না। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করি যে তুমি খাতায় লিখো তুমি কি কি পারো। তখন মেয়েরা বলে আমি টেইলারি কাজ পারি, আমি এই কাজ পারি, সেই কাজ পারি। যখন এরা বলে তখন আমি তাদেরকে রেফার করি, তাহলে তুমি তো এই টেইলারি রিলেটেড কত বিজনেস আছে এগুলো খুঁজে বের করো, এগুলো করো ঘরে বসে। যেমন এই চট্টগ্রামে আমার একটা স্টুডেন্ট, যার সাথে আমার শুধু মুখে মুখে কথা হয়েছিল বাসে আসার সময়, সে ইন্সপায়ার হয়ে আজকে সে বোরকা তৈরি করতেছে, বোরকার উপরে সে ওই যে তুতির ডিজাইনগুলো দিচ্ছে, সে কিন্তু ঘরে বসে আর্ন করতেছে, তাই না? তো আমি মনে করি যে 5,000 টাকা খুব একটা বেশি না, আপনার পিছনে সময় দেওয়া হবে, টাইম দেওয়া হবে। আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই জানাবেন, অফিসে আসবেন। যদি এখনও কেউ আগ্রহী হয়ে থাকেন তাহলে জানাবেন, তাহলে কষ্টটা একটু সার্থক হবে আর কি। অনেক কথা বলেছি, টাইম দিয়েছি, অনেক দিন ধরে আপনাদেরকে কল করছি, মেসেজ করছি, এই হচ্ছে বিষয়। জি, কারো কোনো কথা আছে স্যার? না স্যার, এখন আমাদের আর কথা নাই তো। আলহামদুলিল্লাহ, এই ক্লাস শেষ করার পূর্বে আপনাকে বলছি আবারও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দরভাবে এই ক্লাসটি করার জন্য।